মেয়ে 7 মাস ধরে অ্যালার্জিতে ভুগছিল। অনেক ডাক্তার প্রতি সব দেখিয়েছি, লাস্টে ছেড়ে দিয়েছি। যখন ফেসবুকে আমি সব দেখে মায়ের কাছে 3-4 দিন ধরে খুব কেঁদেছি, মানে রাত ভর কেঁদেছি আর মায়ের নাম জপ করেছি যে মা রাস্তা কোনো দেখাও। আচ্ছা, আমার মেয়ের সত্যি রাস্তা দেখাও যে আমার মেয়ে যাতে ভালো হয়। আমার মেয়ে এত কাঁদছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল, পুরো ফুলে অ্যালার্জি বলতে গেছে। কি হয়েছিল আপনার? মানে ওই প্রথমে ছোট ছোট অ্যালার্জি দেখা দিয়েছে, মানে খুব চুলকাতো। প্রথমে ছোট ছোট ডিবি 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 অ্যালার্জি, তারপর বড়তে পরিণত হয়েছে, তারপর আস্তে আস্তে বড় বলতে পুরো গোটা গায়ে অ্যালার্জিতে ভর্তি হয়েছে, তারপরে ইটের মতো হয়ে গেছে। মানে বড় বড় মাস একদম। বড় একদম মানে মানে এগুলো ইট, পুরো যেমন ফুলে একটা গেছিল। আদলা ইট হয় সেই রকম আদলা ইটের মতো এখানে, মানে হাতে, পায়ে, গায়ে, পুরো গোটা শরীর, এমনকি মাথার চুলের ভেতর, পুরো মাথার মাথার তাপ চুলের পড়ে ভেতর, গেছে। পুরো মাথার চুল উঠে গেছে আমার এগুলো অ্যালার্জিতে। তো কাঁদছে কতদিন ধরে এই কাঁদছে। সমস্যা হচ্ছিল? 7 মাস ধরে। 7 মাস ধরে একই ভাবে অ্যালার্জির সমস্যা চলছিল? হ্যাঁ। যেদিন থেকে হচ্ছে সেদিন থেকে আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এমনকি ভুবনেশ্বরে টেস্ট করেছি, মানে নিজের রক্ত নিয়ে ওই রক্ত টেস্ট করে সে তার অ্যান্টিবায়োটিক দিয়ে আমার শরীরে দিয়েছে। তার জন্য আমি 2 দিন জ্বরে উঠতে পারিনি। আমাকে 6 মাসের কোর্স করতে বলে 1 মাস ওষুধ খেয়েছে। 1 মাসে আমার 5 দিন ভালো ছিলাম, 5 দিন পর থেকে আবার মানে ডবল হয়ে গিয়েছিল। ওটা এবার সেটা 1 তারিখে ডেট ছিল যাওয়ার। ডবল হয়ে গিয়েছিল, 1 তারিখে যাবার ডেট ছিল। তো আমি এই মাসের মাকে 1 স্মরণ তারিখে করে বলেছি তুই যাবি না, হ্যাঁ, তুই মায়ের রেকর্ড আর বিশ্বাস রাখ মায়ের প্রতি, তোকে মা ভালো করবে আর মা তোকে রাস্তা দেখাবে, এটা আমার নাম জপ বিশ্বাস। করবে, না কিছু না কিছু তো যে একটা নাম রাস্তা জপ করে দেখাবে, যে মা রাস্তা দেখাবে। রাস্তা দেখাবে। মায়ের নাম জপ করেছে আমার মা, আমার বর, আমার ছেলে পর্যন্ত। খুব আমার নাতি 12 বছরের, সেও মাকে সে ডাকছে আমার ডাকতো, মাকে মানে ভালো এত করে দাও। কষ্ট পেতাম, ঘুমোতে পারতাম যে না। মানে কি বলবো, এত মাকে আর সত্যি আমি কাঁদতাম। মানে মাকে ডাকলে মা খালি হাতে মা- ফেরাবে না, আর বলবো কি যদি আজকে ভক্তি দিয়ে ডাকে মা। 5 দিন ধরে মেয়ে আমার, মা ঠিক রাস্তা দেখিয়ে দিল ওই ওষুধটা, কিন্তু আরেকজনের হয়েছিল সে খাচ্ছিল, হুম। কিন্তু মানে এত মানে মাকে অনেক বলে ডাক্তার দেখিয়েছি, লাস্টে মা সেই রাস্তাটা দেখিয়ে দিল। টেস্ট দেখুন। করেছি, মানে মোটামুটি 50-60 হাজার টাকার বেশি খরচা হয়েছে আমার আজ পর্যন্ত। এই 7 মাসে টেস্ট বলুন, ডাক্তার বলুন, ওষুধ খেয়ে খেয়ে ফুলেছি। পায়ে চলতে পারি না আমি, এরকম করে পা ফেললে না পা পুরো একদম বিছনা ফুলে যায়। শয্যাশায়ী হয়ে গেছে হাতের হাতগুলো পুরো ফুলে গেছে, কোনো কাজ করতে পারতাম না। মেয়ে সংসার আমার তো আমার কাঁদছে, একই। খালি বলছে, মেয়ে বলছে আমি মরে যাব, নয় আমি চলে আমি যাব, খালি সব বলছি ছেড়ে ঘর দেবো। থেকে বেরিয়ে চলে যাবো, আমি আর সহ্য করতে পারছি না এই জ্বালা, এত জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। পা মেয়ে পাগুলো একটু ধার এত দেনা ফুলে করে গেছে। মানে জায়গা কিনেছে, খুবই কষ্ট করে, গরিবই সংসার চলে যেরকম, সব মানে ছেড়ে নুন দিয়ে এই তো শুধু ধার দেনা ডুবে অ্যালার্জি। আছে। তা সত্ত্বেও মেয়ে মানে রোগে এতটা পড়ে গেছে 7 মাস ধরে, কি বলবো যে মা 7 সত্যি, মাস মানুষ 7 ঘন্টা সহ্য মা করতে পারে না। সত্যি মুখ তুলে চেয়েছে, মানে খালি বলতো মা জ্বালা করছে এরকম করে বুলোতাম, আর মাকে গোটা মায়ের গা নাম জপ জ্বালা করছি করছে। আর বুলোচ্ছি, নাম জপ করছি আর বুলোচ্ছি, আর রাত্রিরে আমি একলা শুই তো পাগুলো মা ঠাকুরের ফুলে বই দিচ্ছে, পড়ি, হাতগুলো আর গাগুলো মায়ের আমার নাম বরফ জপ দিয়ে করে দিচ্ছে। করে মেয়েরা আলাদা ঘরে শুধু, আমি আলাদা ঘরে একলা শুই, গোটা ঠাকুরের বই গায়ে। পড়ি, সব ঠাকুরের বই পড়ি, গুরুর নাম করি আর মায়ের মন্ত্র জপ করে তারপরে দেখি 2 দিনের মাথায় মা রাস্তা দেখিয়ে দিল। সেই ওষুধ এসে খেতে আমার মেয়ে বলতেন সত্যি মায়ের কাছে ওই জন্য যে চোখে জল ফেলেছি আর মাকে ডেকেছি যে আমার মেয়েটাকে ভালো করে দাও, আমি আর কিছু চাই না, যে আমি যাব তোমার কাছে গিয়ে মেয়েকে নিয়ে যাব, পুজো দিয়ে মেয়ে ঘুরে আসবে। আজ আমি সপ্তাহ ধরে আসবো আসবো করছি, মা টানছে না, মেয়েকে ভালো করলো, তবে মা তারপরে কালকে এসেছে। রাত্রিরে নিয়ে আসলো। মা কদিন ধরেই বলছে যে যাবো যাবো, একাই যাবো। আমি বলছি আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না, আমার শরীর আর ভালো না, আর এত দূর মাকে আমি ছাড়াও ফোনে ফোনে যাবে না। পয়সাও পাঠিয়ে দিচ্ছি, মাকে পুজো দিয়ে পুজো দেওয়ার দিচ্ছি, জন্য। সব দিয়ে দিচ্ছি, শনিবার মঙ্গলবার শনিবার পুজো মঙ্গলবার দেওয়ার- পুজো পাঠিয়ে দিচ্ছি, সব যাচ্ছি, মা ভালো করো। লাস্টে আমার এই শনিবার গেলবারে আসার কথা ছিল, শনিবারে মেয়ে বলছে আমি যাব না মা, আমার এরকম মা যাকে নিয়ে আসবে হেন প্রকারের মা তাকে নিয়ে আসবে। তার বলতে তোর পিরিয়ডও ভালো করে হয় না, তো মানে এগুলো তো আমি বললাম তুই ফোন মাকে করে ডাক, বলেছিলাম যে এরকম দেখছে, এরকম আমরা জিজ্ঞেস হচ্ছে, কিন্তু করলাম। হয়নি, কিন্তু ওরকম দেখাচ্ছে যে হচ্ছে, কিন্তু এই জন্য হয়নি। দেখে মা তারপর ফোন কি করে দয়া। এখানে বলেছিলাম, তো উনি বললো যে না ভালো হবে, তবে হয়নি। তারপরে মাকে বললাম যে কি করবে, মা বলছে আসবে। আমার শরীরটা একটু ভালো হলো, এই দিন 5-7 ধরে এই ওষুধটা খেয়ে দেখলাম আর কষ্টটা আমার হচ্ছে না, এই যে কালকেও শ্বাসকষ্ট। বলছে আমি যাব না মায়ের কাছে, আমার এরকম হচ্ছে, উঠতে পার মন্দিরে, আমি বলছি, মাকে ডাক, মা তোর রাস্তা পরিষ্কার করে দেবে। আজ 5 দিন হলো তুই মায়ের মন্দিরে উঠতে পারবি, মায়ের উপর বিশ্বাস রাখ। আমি এক মা, আমি আরেক মায়ের কাছে আমি ভিক্ষে চাইছি আমার মেয়ের জন্য, সন্তানের জন্য। আজ সত্যি মা আমাকে টেনে নিয়ে এসেছে ওখান থেকে। মায়ের কোথায় বাড়ি বিশ্বাস আপনার? আমার বাড়ি হচ্ছে নালিকুল, তারকেশ্বর ও নালিকুলে। তারকেশ্বর বাবার ধাম। হ্যাঁ নালিকুলে বাড়ি, আর মেয়ের বাড়ি হচ্ছে কোন্নগর। মেয়ে কোন নগর বলতে? হাওড়া থেকে- হাওড়া কোন নগর না? হ্যাঁ হাওড়া কোন্নগর। শ্রীরামপুর।
আমি অনেক মালট গেছে তো মাকে ডাকি, তাই মা যেন আমার সংসার, আর মেয়েরও এত কষ্ট দুঃখ আর সইতে পারছি না, মা যেন রাস্তা দেখায়, আমি এটাই চাই মায়ের কাছে। আচ্ছা, এখনো অনেক মা বাড়িতে তাদের সন্তানদের নিয়ে চিন্তায় আছে, সত্যি কথাই আছে। হ্যাঁ, এটা তো আছে। তো সেই সব মায়ের জন্য একবার সবাই মিলে মায়ের নাম জপ করি, যাতে তারাও মায়ের নাম জপে উদ্ধার পায়। হ্যাঁ, চলুন বলুন, ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দেব্যই নমঃ। নমঃ। ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দেব্যই নমঃ। নমঃ। ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দেব্যই নমঃ। জয় মা।